হবে, ওয়াশরুমে ঢুকাইতে হবে, এই কোয়ালিটিতে আমি আরেকদিন তোমারে আমি নিব। ওই দিন তোমার পৃথিবীর কোনো মেডিসিন কাজে লাগবে না। আল্লাহ বলেন যেই দিন আমি দাঁত নেওয়া শুরু করবো ওই দিন আর দাঁত লাগাইবার সিস্টেম নাই। হাত যেদিন দুর্বল বানাইবার বয়স দিব, এই হাতের ভিতরে আর শক্তি দেবার মেডিসিন পৃথিবীতে নাই, আর নাই। আমি 25-এ যা করতেছি 75-এ তা করতে পারবো না। আমার বয়স যখন 25, তখন আমার মডেল যেটা, বয়স যখন 75-80 হবে এটা আর থাকবে না। যত মেডিসিন দেওয়া হোক 25-এর দাঁড় ফেরত আসবে না। এই জন্য আল্লাহ বলেন চিন্তা করে কাজ করো। তোমারে কিন্তু আরেকবার আমি ধরব। একবার আমি তোমাকে দুর্বল করে পৃথিবীতে পাঠাইছি, পাঠানোর পরে আমি তোমারে জ্ঞান দিয়েছি, আমি তোমারে আকল দিয়েছি। আল্লাহ তাবারুকু ওয়া তাআলা বলেন আমি তোমারে জ্ঞান দিলাম, আমি তোমারে আকল দিলাম, চৌকের ভেতরে আমি পাওয়ার দিলাম। একদিন কিন্তু আমি আবার যেমনি দিছিলাম এমনি নিব। যেই সিস্টেমে ফিটিং দিছিলাম এই সিস্টেমে ডিলেট করব। পৃথিবীর কোনো শক্তি ফিরায় রাখতে পারবে না, সিস্টেম মতো যাইতেই থাকবে। এই মসজিদে অনেক মুরব্বী মুসল্লি আছে, উনি কিন্তু এখন উঠার সময় আল্লাহরে ডাক দেয়, বসার সময়ও ডাকে। বসাতে উঠার সময় আল্লাহর কথা স্মরণ হয়, আবার দাঁড়ানো থেকে বসার সময়ও আল্লাহর কথা স্মরণ হয়। ঘুমাইতে যায় বিছানা শুইব এই সময় আল্লাহর কথা স্মরণ হয়। উঠার সময় মানে এখন তো আর এক ধাক্কায় উঠতে পারে না, বিছানা থেকে একটা ধাক্কা দিয়ে এখন আর উঠতে পারে না। কয়েক জায়গায় টেকটুক লাগায়া পরে উঠতে হয়। এখন আল্লাহর কথা স্মরণ হয়। এখন ইচ্ছা করলেই সোফা পাইলে ঠাস করে বসতে পারে না, এখন আস্তে আস্তে করে বসতে হয়। তার কারণ 25-এর মেরুদণ্ড এখন নাই, এখন মেরুদণ্ডর বয়স হইল 80। ইচ্ছা করলেই তারে ওইভাবে আর বসানো যাবে না। আল্লাহ কয় মডেলটা আমি সেটিং করেছি, একবার তোমার ছিল না, আরেকবার আমি দিলাম, আরেকবার আমি রাখবো না। আমি সুন্দর করে এখান থেকে আমি তোমারে নিয়ে যাব, তুই এখান থেকে আমি নিয়ে যাব, এটা থাকবে না। এই জন্য বন্ধুরা এই বিবেক দিয়া, এই জ্ঞান দিয়া বিবেচনা করে কাজ করতে হবে, কথা বলতে হবে, চলতে হবে, ফিরতে হবে, খাইতে হবে। শুধু সাময়িক কিছু সময়ের দিকে তাকায়া সামনে আগাইলে আমি অনেক কিছু হয়ে গেছি এমন নয়। সামনে আমার অনেক গাঠি রয়ে গেছে, সামনে আমার অনেক বিপদ রয়ে গেছে, আমি অনেক বড় হব, আমার নেতৃত্বে ওয়াল বিশ্ব চলবে। এই তাফালিং দিয়া লাভটা কি? আমি তো বেশি দিন থাকবো না, আমাকে তো ধরে ফেলবে, আমাকে ধরে ফেলবে, থাকবে না। ডোনাল্ড ট্রাম্প ও চাইতেছে সারা বিশ্ব তার কন্ট্রোলে থাক, সে উপরে থাইকা শুধু নেতৃত্ব দিবে, ওয়াল বিশ্ব তারে বস বলে স্বীকার করে নিবে। এই লোক, এই আশা, এই নেতৃত্বের অহংকার তার ভিতরে ঢুকার কারণে অহেতুক বিশ্বটার ভেতরে এই যুদ্ধ চালায়া একটা পেস ফুস লাগাইয়া রাখছে। ওয়াল বিশ্ব সুখে নাই, শান্তিতে নাই। আমরা বড় বেকায়দে আছি। এমনি আমাদের দেশ গরিব দেশ, আমাদের দেশের এরিয়া অনুযায়ী জনগণ বেশি, আমাদের দেশে চাহিদা অনুযায়ী অর্থ নাই, আমরা অনেক বেকায়দে আছি। এমন বেকায়দায় একটা দেশও সুখে নাই, শান্তিতে নাই, বেকায়দায় জীবন গড়াচ্ছে, শুধু এই দিমাগটা সলিড পথে না চালানোর কারণে, এই মেমোরিটা সলিড পথে ব্যবহার না করার কারণে। আল্লাহ বলেন আকল দিয়েছি আমি, জ্ঞান দিয়ে
দিয়েছি আমি। ডোনাল্ড ট্রাম্প জন্মের সময় কি দাতা ছিল? কথা কয় না। জন্মের সময় দাঁত ছিল না। মুসলিম আর খ্রিস্টান, ইহুদি আর হিন্দু, মুশরিক নাই, সবার জন্মের মডেলের মালিক তো আল্লাহ। আল্লাহ ওরও দাঁত ছিল না। এই দাঁতগুলি আল্লাহ সেটিং দিয়েছেন। আল্লাহ কয় আমি দিছিলাম, আবার আমি নিয়ে যাব, আমার কাছে আবার জবাব দিতে হবে, তোর নেতৃত্বের পাই পাই করে হিসাব আমি নিব। এই জন্য বিবেক, এই আকল আল্লাহ দিয়েছেন। যা মন চাই তা করা যাবে না, যা মন চাই তা বলা যাবে না, যেখানে মন চাই সেখানে যাওয়া যাবে না, যেইটা মন চাই সেইটা টাচ করা যাবে না। আল্লাহ বলেন আমি বানাইছি, আমি দিছি, আমি জিজ্ঞেস করব এটা এমন হলো কেন, এইটা এমন হচ্ছে কেন? এই জন্য বন্ধুরা, সব সময় জ্ঞান বিবেক, আমরা সব সময় এই জ্ঞান এই বিবেকটা আমরা চিন্তা ভাবনা করে পৃথিবীতে চালাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাইরে বেটা, তুমি ঘরের ভিতরে যাই শিখতে যাও, তুমি আমার কাছে অভিযোগ দিতে আসছো আমার বিবি একটু উচ্চ স্বরে কথা বলছে, আর তুমি মনে মনে ভাবতেছো এই বিচার আমি করতে পারবো না, আমি মনে হয় বড় বেকাই দিয়েছি। হ্যাঁ রে বেটা, লাবানান খালিসা, শুই না যা বেটা। সাহাবী কাছাকাছি গেলেন, এই বেটার কাছে, কাছাকাছি গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীতে সন্তান জন্ম নেওয়ার পরে, এই জগতের ভিতরে সন্তান জন্ম নেওয়ার পরে তার চাওয়ার মতো এবিলিটি ছিল না, চাহিদার মতো এবিলিটি ছিল না, চাবাইবার মতো এবিলিটি ছিল না, ক্ষুধা লাগলে বলতে পারতো না, ঠান্ডা দিলেও সে বলতে পারতো না, গরম দিলেও সে বলতে পারতো না, ও কিছুই জানতো না। আমাকে যদি এখন গরম দেয় আমি বলতে পারবো এটা গরম, এটা আমার কাছে আইনেন না। ফ্রিজ থেকে যদি ডিপ থেকে পানির বোতল দেয় তাহলে আমি বলবো এটা বরফ হয়ে গেছে, কাছাকাছি আইনেন না। এটা দেওয়ার পরে সহ্য করা যাবে না, এটার সাথে নর্মাল পানি মিক্স করে পরে দেন, এটা আমি বলতে পারবো। এই বলার এবিলিটি ছিল না, এই বলার এবিলিটি ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এত সুন্দর বিবেক দিলাম, এই বিবেক তুমি কাজে লাগাইলে না। বিবেক যেখানে মন চায় তোমার স্বার্থের জন্য, যেখানে মন চায় এখানে তুমি সেটিং দিয়ে দিলাম, এটা ঠিক করলা না। বিবেক তো আমি দিছি, জ্ঞান তো আমি দিলাম। উমর বলেন, সাহাবীরে, লাবানান খালিসা, বাচ্চাটা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চার মায়ের বুকের ভিতরে দুধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুধের ব্যবস্থাটা আমি করে দিলাম। হাররান ফি শিতাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ঠান্ডার সিজনে যদি কোনো বাচ্চার জন্ম হয়, এই দুধটারে আমার আল্লাহ হিটার দিয়া জাল দেন। হাররান ফি শিতাই, ঠান্ডার সময়ে আমার আল্লাহ কুদরত দিয়া জাল দেয়। এই দুধটা এতটুক পরিমাণ গরম বানায়, যেই গরমটা এই বয়সের বাচ্চাটা সহ্য করে নিতে পারে। উমর বলে, সাহাবী যাইস না, কাছে আয়। ঘরের ভিতর যায় এত চেতাচেতি কেমনে করস? এই মা আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, এই শীতের সিজনে বাচ্চাটা আমার কোলে, আমি শীতে থর থর করে কাঁপতেছি, এখন যদি ঠান্ডা দুধটা তার মুখে দেওয়া হয় কণ্ঠ সহ তার স্তব্ধ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়,
টেনশন ফিল করার কোনো কারণ নাই। হাররান ফিস শীতাই, এই শীতের মৌসুমে এই দুধটার পেছনে আমি আল্লাহ কুদরত দিয়ে জাল দিতেছি। এই পরিমাণ তাপ আমি দিচ্ছি, এই পরিমাণ গরম আমি বানাইতেছি। যেই পরিমাণ গরমটা এই বয়সের বাচ্চাটা তার বডির সাথে ম্যাচিং হবে, এই পরিমাণ গরম আমি বানাইয়া দিলাম। এই মাটা বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ সিস্টেম অনুযায়ী এই দুধটা এই সিস্টেমে মায়ের ভিতরে ফিটিং দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কোন বাড়িদান ফিস সাইফ, যখন গ্রীষ্মকালীন চলে আসে, এই যে গরমের সিজন, এমনিই তো গরম, এই গরমের সিজনে আবার গরম যদি তার মুখের ভিতরে দেওয়া হয়, গরম দুধটা যদি গলা দিয়ে ভিতরে চলে যায়, বাচ্চাটার ক্ষতি হতে পারে। সে তো বলতে পারবে না, আয় আল্লাহ আমি সইতে পারতেছি না, এই তাপটা আমি নিতে পারতেছি না, এই পরিমাণ শক্তি আমার বডির ভিতরে নাই, এই কথা আল্লাহ সে তো বলতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় টেনশনের কোনো কারণ নাই। তুমি এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছ যেই মায়ের দিকে আমি আল্লাহর রহমত 24 ঘন্টা আমি দিয়াই রেখেছি। ওই মায়ের দুধের দায়িত্ব আমি নিয়েছি। বাড়িদান ফিস সাইফ, গরমের সিজনে আমি এই দুধের মাঝে ফ্রিজ লাগাই, ঠান্ডা করার জন্য আমি সিস্টেম করে দিই, আমি সিস্টেম করে দেই, সিস্টেম করে দেই, পরেই দুধটা ঠান্ডা হয়। এই পরিমাণ ঠান্ডা, যেই পরিমাণ বয়সে ঠান্ডাটা আসে নিতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, তার বডির সাথে ম্যাচিং হবে, সেই পরিমাণ ঠান্ডা আমি আল্লাহ করে দেই। সেই মা বাচ্চা লালন পালন করে, আর ঘরের ভিতরে যে তুমি চেতাচেতি করো, চিল্লাচিল্লি করো, এই দায়িত্ব তোমারে দিলে তুমি পারবা কোনা? না পারলে কিছুক্ষণ 2 মিনিট 3 মিনিট 10 মিনিট ধৈর্য ধরে শোনো। না হয় সে যেতে যাওয়ার সময় তুমি একটা মুচকি হাসি দাও, তুই তো আউট হয়ে যায়। অ্যাকশন নেও কেন? অ্যাকশন নেওয়ার পাওয়ার পাইছো কই? 10 মাস 10 দিন পেটে রাখার দায়িত্ব নিছে, তুমি 1 সেকেন্ড নিতে পারবা কোনা? তো ওই জায়গায় আঙ্গুল ঘুরাও কেন? বুঝাই লিখতে হয়, প্রেম দিলেই হয়, ভালোবাসা দিলেই হয়। ওখানে চাপ দেও কেন? এমনি তো তার মেজাজ হট। সুতরাং চাপ না দিয়া বুঝাও, ভালোবাসা দেও, প্রেম দাও, মুচকি হাসি দাও। আর না হয় তার সামন থেকে কয়েক মিনিটের জন্য তুমি আড়াল হয়ে যাও, তুমি অ্যাকশন নিতে যাও। কি করছো তোমার জীবনে? তুমি অ্যাকশন নিতে যাও। আর না হয় সারাদিন কৃষি কাজই করলা, সারাদিন না হয় গাড়ি ড্রাইভ করলা, সারাদিন না হয় প্লেনই চালাইলা, সারাদিন না হয় ট্রেনই চালাইলা, সারাদিন না হয় ইটের বাটাতেই কাজ করলা, ইট খোলাতে সময় লাগাইলা। এই সময় কি বাচ্চা পেটে রাখার সময়ের সাথে ওজন দেওয়া যাবে? এই সময় কি দুধ দেওয়ার সময়ের ওজন দেওয়া যাবে? এই সময় কি শীতের রাত্রে তুমি ঘুমাও, সে জড়িয়ে রাইকা 3 বার কাপড় চেঞ্জ করে, এর সাথে ম্যাচিং দেওয়া যাবে? এই সময়টা কি রান্নাঘরের ভিতরে 3 বার 2 বার প্রতিদিন সময় দিয়া নিজের জীবনটা ঝকঝকে সময়টুকু কালো আধারে পরিণত হয়, এইটার সাথে ম্যাচিং দেওয়া যাবে? তুমি চেতাচেতি না করে ভালোবাসা দেও। সাহাবী ডাক দিয়া কয় আর ওয়াজ লাগতো না, আমি বুঝে লাইছি, আর জীবনে আমি অ্যাঙ্গেলে আর যাব না, পজিটিভেই যাব। আমিরুল মুমিনিন, আপনাকে কথা দিলাম আজকে থেকে আপনার ওসিয়ত, আপনার নসিহত, আপনার কোয়ালিটি আমি মেনে নিলাম, আমি আর বাহিরে আর জীবন গড়াবো না। এই জন্য বিবেক যদি সুন্দর জায়গায় সেটিং দেওয়া যায় তাহলে পেছ লাগে না। বিবেকের ভেতরে যদি সলিড বুদ্ধি থাকে তাহলে কোথাও গন্ডগোল লাগে না। বিবেক যদি স্বার্থপর হয়ে যায়,
বিবেক যদি নিজেকে উড্ডীন করার জন্য পাগল হয়ে যায়, এই বিবেক যদি অ্যাঙ্গেলে কাজ করে, হ্যাঁ, এই বিবেক যদি লুবের জন্য পাগলামি করে, তাহলেই পেশ লাগবে, তাহলেই গন্ডগোল লাগবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, মানুষ হিসাবে আমার কমন মানবে, আমার ইবাদত করবে। এই জন্য আমি সকল মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আমি তোমাদেরকে দান করে দিয়েছি। আমি আশরাফুল মাখলুকাত ডিক্লিয়ার দিয়েছি। দুর্বল করে বানানোর পরেও আমি ইজ্জত তোমাদেরকে বেশি দিয়েছি। আমরা সেই ইজ্জত, সেই সম্মান, সেই ডিক্লিয়ারের আঙ্গিনাই থাইকা আমরা যেন আমাদের জীবনগুলি গড়াইতে পারি, এই সুযোগ, এই তৌফিক, এই হায়াত, এই সুবিধা আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা